আলাইকুম রহমতুল্লাহ। শাহজালাল মাজার এবং ডিসি সারওয়ার আলমকে নিয়ে বিএনপির এক কুলাঙ্গার যে বক্তব্য দিছে তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং দেশবাসীর কাছে তুলে ধরবে, দেখার সুযোগ করে দিবেন যে এটা বাংলাদেশ না এটা কলকাতা। এই কুলাঙ্গার বলছে ইন্ডিয়ার আদালতে রায় হইছে সচিবালয় এখানে কোনো নাক গলাইতে পারতো না, কোনো কথা কইতে পারতো না। এই শাহজালাল মাজার নিয়ে বলে কলকাতায় রায় হইছে। মাদার সুদর ফুয়া কলকাতা কিতা তোর মারহাই লাগেনি না? এটা বাংলাদেশ, এটা কলকাতার কোনো অঙ্গরাজ্য? কলকাতায় রায় কে দিছে না দিছে বাংলাদেশের কিতা বাল ফোড়া গেল নি? যদিও কলকাতায় রায় দিয়া থাকে, কলকাতা কি লাগে আমাদের? কলকাতায় রায় দিত। আপনারা সবাই ভিডিওটা শুনবেন। আমি এই 1 নম্বর ওয়ার্ডের সভাপতি, মহানগর ধর্ম বিষয়ক সম্পাদক, কোতোয়ালি থানা বিএনপির ও আহ্বায়ক কমিটির সদস্য। অবশ্যই অবজ্ঞা করা, এবং আপনারা জানে কিনা জানি না, কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার আছে, এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই। এবং ঢাকা শুনলেন তো এই বুড়া লুচ্চার কথা, দাঁড়িয়ে লাফাক না সুরা, হেও বাঘ ভাই মনে হয়। এখন তার বাঘে ক্ষতি হয়েছে, হে একটু আগে তুলে ধরছে, আমি ফুল ভিডিও দেই নাই। এই বুড়া লুচ্চা, সুর, ডাকাইত, সন্ত্রাস, সুরের বাচ্চা 300 কয়জনে তারা বাঘ পায়। এই বাঘে অসুবিধা হওয়ার কারণে এই সারা অসুবিধা দেখা দিছে। এটা হচ্ছে বাংলাদেশের এইরকম লুচ্চান্তর কারণে, এইরকম দেশদ্রোহী শয়তানদের কারণে ইন্ডিয়া যেটা মনে ওটা করে। কবিসর বাচ্চা কয় ইন্ডিয়ার কলকাতায় রায় হয়েছে, মাদার সুদর ইন্ডিয়ার কলকাতা তোর কিতা? এটা বাংলাদেশের কিতা? ইন্ডিয়ার কলকাতায় কি রায় দিছে না দিছে বাংলাদেশের অসুবিধা কিতা? বাংলাদেশও কি হবে না হবে এটা সচিবালয় করবে না অন্য কোনো প্রশাসন করবে, দায়িত্ব নিবে? এটা বাংলাদেশের কাজ। এটা বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ। এটা এখানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কোনো দেশ কথা কওয়ার অধিকার নাই। তুনগালা গুলাম বাচ্চা দেশের নাগরিক কলকাতায় রায় দিছে এটার উপরে, মাদার সুদর বাচ্চা।